মালদায় নিহত তৃণমূল নেতার বাড়িতে চন্দ্রিমা ভট্টাচার্য, নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল চন্দ্র সরকারের পরিবারের সদস্যদের সঙ্গে কথা। 2রা জানুয়ারি গুলি করে খুন করা হয় দুলাল চন্দ্র সরকারকে। ইতিমধ্যেই তৃণমূল কাউন্সিলর খুনে 5 জনকে গ্রেফতারও করা হয়েছে। কথা বলবো, রণজয় সিংহ রয়েছেন টেলিফোনে। প্রতিনিধি রণজয়, মালদায় নিহত তৃণমূল নেতার বাড়িতে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কি কথাবার্তা হলো? হ্যালো হ্যালো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, মালদায় নিহত তৃণমূল নেতার বাড়িতে চন্দ্রিমা ভট্টাচার্য, নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল চন্দ্র সরকারের পরিবারের সদস্যদের সঙ্গে কথা। গত 2রা জানুয়ারি গুলি করে খুন করা হয় দুলাল চন্দ্র সরকারকে। রণজয় রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, আমরা এর আগে দেখেছি ফিরহাদ হাকিম তিনি গিয়েছিলেন, আর এবার চন্দ্রিমা ভট্টাচার্য। আজ সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্য তিনি আসেন প্রয়াত কংগ্রেস নেতা দুলাল চন্দ্র সরকারের বাড়িতে এবং তার পরিবারের সঙ্গে আলাপ পরিচর্যা করেন এবং এই ঘটনা তিনি পাঠান এবং কিভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে সেই বিষয়গুলি তিনি খোঁজ খবর নেন এবং তার স্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। মূলত প্রায় 1 ঘন্টা 30 মিনিট তিনি কথা বলেন। বেশ কিছু অভিযোগ নিহত দুলাল চন্দ্রের কাছ থেকে তিনি পান এবং সেই অভিযোগগুলো নিয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাবেন, এমনটা কিন্তু জানা গেছে। এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের যে তদন্তের উপর তিনি আস্থা রেখেছেন এবং এই ঘটনার যারা মূল অভিযুক্ত যে মাথা তাকে গ্রেফতার করা হবে শীঘ্রই, এমনটা কিন্তু জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।